নমস্কার, কেমন আছেন সবাই? গোপাল সোনা ব্লগে আপনাদের স্বাগত জানাই। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধেশ্যাম, জয় গোপাল। তো কালকে রাত্রিবেলাটায় শরীরটা ভীষণই খারাপ লাগছিল, তাই বাড়ি এসে সোনাকে তাড়াতাড়ি শয়নে দিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলায় যখন ঘুম থেকে উঠে সোনার কাছে এলাম, ভাবলাম সোনার জামাটা তো চেঞ্জ করব, তাই সোনার ড্রয়ারটা খুললাম। খুলে দেখছি কি এই জামাটা। আমি না অবাক হয়ে গেলাম। সোনাকে যখন প্রথম নিয়ে এসেছিলাম তখন তো ওই হলুদ জামাটা পরিয়ে নিয়ে এসেছিলাম। তো মনে মনে আমি আজকে ভেবেছিলাম যে সোনাকে না আমি যে জামাটা পরিয়ে নিয়ে এসেছিলাম বৃন্দাবন থেকে, ওই জামাটা আজকে পরাবো। তো সেই জামাটা পরাতে গিয়ে এই জামাটা দেখলাম। আমি না এটাই বুঝতে পারছি না যে এই জামাটা কোথা থেকে এলো। আর কেউই দেয়নি এই জামাটা। গোপালের একটা মাসিমণি আছে, ও মাঝে মধ্যে গোপালকে জামা দেয়, কিন্তু ও একটা পাঞ্জাবি দিয়ে গেছিলো, সেটা সাদা কালার দিয়ে গিয়েছিল। তো এই হলুদ কালারের পাঞ্জাবিটা যে কোথা থেকে এলো সেটা আমি মনে করতেই পারছি না। সোনাকে বললাম, সোনা এই পাঞ্জাবিটা কোথা থেকে এলো? তো অনেকক্ষণই বসে বসে চিন্তা করছি যে পাঞ্জাবিটা কোথা থেকে এলো, এবং চিন্তা করছিলাম যে কেউ দিয়েছে কি না। তো মনে করতেই পারলাম না যে কে দেবে এই পাঞ্জাবিটা। তো অনেকক্ষণ সোনার কাছে আজকে 2 ঘন্টা ছিলাম। এরকম অলৌকিক আমার সাথে করছে সোনা, তো সেইটা ভেবে আমি অনেক কিছু চিন্তা করছিলাম। চিন্তা করার পরে ভাবলাম যে ঠিক আছে, তোমার যদি এই এই জামাটা সকালবেলায় যখন তুমি আমাকে দেখালে, তাহলে আমি এই জামাটাই তোমাকে আজকে পরাবো। ওর তো বেশিরভাগ হলুদ জামা, আর এই জামাগুলো না ওপর থেকে নিতে নিতে কেমন মানে অগোছালো হয়ে গেছে। নিচেরগুলো সব ভাঁজ করা রয়েছে, তাড়াতাড়ি করে আমি যাই তো সেই জন্যে মানে উল্টো পাল্টা হয়ে যায়। তো এই জামাটা যখন পেয়েছি, এই জামাটাই সোনাকে আজকে পরাবো। তো সোনাকে এই যে জামাটা পরিয়েছি, নিচেই ছিল তো, তা কেমন একটা মানে ভাঁজ করা ছিল না, এরকম অবস্থাই ছিল। তো সেই জামাটা সোনাকে পরিয়ে দিলাম, আর সোনার কানেরটা চেঞ্জ করছিলাম। সোনাকে ভাবলাম যে জামাটা যখন পেয়েছি আমার কাছে কেমন একটা অলৌকিক লাগলো, তাহলে আজকে আমি সোনাকে সাজাবো। তো বসে বসে আজকে আর রান্নার দিকেও যাইনি, ভাতটা বসিয়ে দিয়েই সোনার কাছেই বসে আছি। বসিয়ে সোনাকে একটু সাজাচ্ছি। কানেরটা পাল্টে দিলাম, মাথায় পাগড়ি বেঁধে দিলাম, তারপরে একটা কানের নিলাম, কানেরটা নিয়ে সেটাকে ওর কপালে টিকলি করে দিলাম। তো এইগুলো করতে করতে সোনাকে বলছিলাম, সোনা এই জামাটা কোথা থেকে এলো? এই একটা চিন্তা ভাবনাই তো সারাদিন আমার মনের মধ্যে ঘুরবে, যে জামাটা কোথা থেকে এলো। কারণ জামাটা তো কেউই দেয়নি, কিন্তু সেই জামাটা আমার তো মনে পড়ছে না যে কে দিয়েছে। সবাই জামা দেয়, গেঞ্জি দেয়, এমনি জামাগুলো দেয়, সোনাকে অনেকেই দেয়, কিন্তু এই জামাটা